আই এম সরি, আমি আজকে লাইভেও বুবলিকে সরি বলে দিয়েছি, আবারও আপনাদের সবার সামনে সরি বলে দিচ্ছি যে এটা আসলে অভিমান থেকে বলা, জিদ্দে বলা। অবশেষে শবনম ইয়াসমিন বুবলির কাছে মাফ চাইলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। গতকাল চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও মিশা সওদাগর। মিশা সওদাগরের জন্মদিন উপলক্ষে নানান রকম কথাই বলছিলেন অপু বিশ্বাস। বিভিন্ন কথার মাঝে উপস্থাপক অপু বিশ্বাসকে প্রশ্ন করেন, শবনম ইয়াসমিন বুবলি দ্বিতীয়বারের মতো সন্তানের মা হতে যাচ্ছেন। তার বেবি বাম্প অলরেডি আমরা সবাই দেখেছি, আর নিশ্চিতভাবেই বলা যায় এই সন্তানের বাবা হচ্ছেন শাকিব খান। কারণ বেশ কয়েক মাস আগে শাকিব খান এবং শবনম ইয়াসমিন বুবলি নিউ ইয়র্কে গিয়েছিলেন ঘুরতে। সেখানে তারা নানান জায়গায় ঘুরেছেন এবং ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছেন, যার ছবি এবং ভিডিও আমরা নেট মাধ্যমে দেখেছি। যেহেতু বুবলি শাকিব খানের দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন, সেই হিসেবে বলাই যায় শাকিব বুবলি আবারও একসাথে সংসার শুরু করেছেন, একসাথে তারা আছেন। এতদিন কিন্তু আমরা নেট মাধ্যমে আপনার এবং শবনম ইয়াসমিন বুবলির নানান রকম বাকযুদ্ধ দেখেছি। এ বিষয়ে আপনি কি বলবেন? আবারও কি নতুন ভাবে সেই বাকযুদ্ধ শুরু হবে, নাকি সবকিছুর এন্ডিং এখানেই হয়ে যাবে? উত্তরে অপু বিশ্বাস বলেন, বিগত দিনে যা কিছু হয়েছে তার জন্য আমি সরি বলছি। বুবলিকে নিয়ে আমি যত রকম কথাই বলেছি, যা কিছুই করেছি, সবকিছুর জন্য আমি বুবলির কাছে সরি বলছি আপনাদের সবার সামনে। গতকাল আমি একটি লাইভে এসেছিলাম, সেখানেও আমি বুবলির কাছে সরি চেয়েছি। অতীতে আমি বুবলিকে নিয়ে যা কিছুই বলেছি সবকিছু আমি রাগের মাথায়, জিদের মাথায় বলেছিলাম। যেহেতু শাকিব খান এখন বুবলিকে নিয়ে সংসার করছে, আপনি যেরকমটা বললেন, যদি তাই হয়ে থাকে সে বিষয়ে আসলে আমার বলার মতো কিছু থাকে না। শাকিব খান যেটা ভালো মনে করেছেন সেটাই করছেন এবং ভবিষ্যতেও করবেন। তবে আমি আমার বিগত দিনের ভুলগুলোর জন্য বুবলির কাছে সরি চেয়ে নিচ্ছি। আশা করছি এরকম ভুল নেক্সট টাইম আর হবে না। উপস্থাপক বলেন, তাহলে কি বুবলি ঠিক ছিল আর আপনি ভুল ছিলেন? উত্তরে অপবিশ্বাস বলেন, কে ভুল ছিল কে ঠিক ছিল সেই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না। তবে আমি যদি কোনো ভুল করে থাকি, বুবলিকে নিয়ে নানান রকম কথা বলেছি, অবশ্যই সেটা ভুল, আর সেই ভুলের জন্যই আমি বুবলির কাছে সরি চেয়ে নিচ্ছি। আমি দোয়া করি বুবলি ভালো থাকুক, তার অনাগত সন্তানের জন্য শুভকামনা রইল।